ছাংতে মোহনবাগানে অবশেষে হয়ে গেল সরকারি ঘোষণা। ৩ বছরের চুক্তিতে সবুজ মেরুনে মিজো ফ্ল্যাশ। ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার লালিয়ান জুয়ালা ছাংতেকে দলে নিয়ে দলবদলের বাজারে সবচেয়ে বড় চমকটা দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৩ বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিচ্ছেন ভারতীয় জাতীয় দলের এই সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। দুরন্ত গতির সঙ্গে হঠাৎই কাট করে ভিতরে ঢুকে গোল করা এবং করানোয় দক্ষ ছাংতে ভারতীয় ফুটবলে পরিচিত মিজো ফ্ল্যাশ হিসেবে। ভারতীয় ফুটবলের অন্যতম দ্রুতগতির ফুটবলার এই ছাংতে। দৌড়ের সময় তার গতি ঘন্টায় ৩৮ কিলোমিটারেরও বেশি থাকে অনেক সময়। মুম্বাই সিটি এফসির জার্সিতে গত ৪ বছরে তিনি গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়ার পাশাপাশি গোলও করেছেন প্রচুর। গত আইএসএলের ১৩ ম্যাচে করেছেন ৪টি গোল। মুম্বাইয়ের হয়ে ছাংতে মোট ৯১টি ম্যাচে ৩০টি গোল করেছেন, জিতেছেন আইএসএল শিল্ড, আইএসএল লিগ। ভারতের জাতীয় দলে অপরিহার্য মিডিও দেশের হয়ে খেলেছেন ৫৫টি ম্যাচ, করেছেন ৯টি গোল। ২৯ বছর বয়সী ভারতীয় তারকা ফুটবলার মোহনবাগানে যোগ দিয়ে এমবিএসজি মিডিয়াকে বলেছেন, ভারতের যে কোনো ফুটবলারের মনেই সবুজ মেরুন জার্সি পরে খেলার স্বপ্ন থাকে। ছোটোবেলা থেকেই ভাবতাম কলকাতা যদি খেলতে যাই তবে মোহনবাগানেই খেলবো। সেই স্বপ্ন আমার পূরণ হলো। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ ঐতিহ্য এবং সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। এশীয় পর্যায়েও এই ক্লাবের নাম সবাই জানে। এখনও পর্যন্ত যে সম্মান এবং সাফল্যই ফুটবলার জীবনে পেয়ে থাকি, কলকাতার মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবনই অসম্পূর্ণ থেকে যেত। তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তাতে আমি সাড়া দিই। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলেছি বহুবার। যুব ভারতীতে খেলতে নেমে দেখেছি সবুজ মেরুন সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ এবং ভালোবাসা। ভারতে আর কোনো ক্লাবে এটা দেখতে পাইনি। মোহনবাগান সুপার জায়ান্ট এবার আরও শক্তিশালী দল গড়েছে। স্বদেশি বিদেশি নিয়ে চ্যাম্পিয়ন হবার মতো ব্যালেন্স দল আমাদের। আমি যে পজিশনে খেলি সেখানে মনবীর, লিস্টনের মতো তারকা খেলোয়াড় আছে। তাদের সঙ্গে লড়ে আমায় জায়গা পাকা করতে হবে। সুস্থ পেশাদার প্রতিযোগিতা এবং পারফরমেন্স দেখিয়ে দলে জায়গা করে নেওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে। এতে পারফরমেন্সের উন্নতি হয়। আমি চেষ্টা করব দলে জায়গা পাকা করার, সেরাটা দেওয়ার। এখানে আমার জাতীয় দলের প্রচুর সতীর্থ আছে, তাদের সঙ্গে খেলবো, এটা আমার কাছে বড় প্রাপ্তি। কলকাতায় কখনো না খেললেও কলকাতার ডার্বি নিয়ে আমি বরাবরই খুব আগ্রহী। ছোটোবেলা থেকেই আমি ডার্বি ফলো করি, প্রায় সব ডার্বি দেখেছি টিভিতে। অসাধারণ একটা পরিবেশ থাকে মাঠে, যা বিশ্ব ফুটবলে দেখে আমরা অভ্যস্ত। মাঠ ভর্তি সমর্থকদের সামনে সেই ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। এটা শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্লাব ফুটবলের একটা সেরা ম্যাচ। কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের আইকনিক ম্যাচ। সেখানে এবার খেলবো এটা ভেবেই আমি রোমাঞ্চিত। সবুজ মেরুন সমর্থকদের বলবো, শুধু এই ম্যাচটা জেতার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। যা দল হয়েছে তাতে শুধু ডার্বি নয়, সব ট্রফি আমরাই জিততে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।